আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক। সৌদি আরবের মক্কার মসজিদে হারামে, যেখানে কাবা শরীফ আছে, সেখানে 10 রাকাত তারাবির নামাজ হচ্ছে। মদিনার মসজিদে নববীতে 10 রাকাত তারাবির নামাজ হচ্ছে। সৌদি আরবের রিয়াদের বড় জামে মসজিদ, সেখানে 10 রাকাত তারাবির নামাজ হচ্ছে। তাহলে আপনি ভাবছেন যে 10 রাকাত তারাবির নামাজটাই হয়তো আমাদেরকে পড়তে হবে। এবং সৌদি আরবের অন্যান্য যে মসজিদগুলো ছোটোখাটো আছে, সেখানে কোনো জায়গায় 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে, আবার কোনো জায়গায় 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। তাহলে আপনি ভাবছেন 8 রাকাতও আমি পড়তে পারবো, আবার আপনি ভাবছেন না 20 রাকাত আমি নামাজ পড়ব। আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি তো খেটে খাওয়া মানুষ, আপনার মধ্যে সেই রকম অতটা নলেজ নেই যে বিধিবিধান সম্পর্কে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আমি পড়তে পারবো। আপনি কাবা শরীফে যখন 10 রাকাত তারাবির নামাজ পড়ানো হচ্ছে, আপনি মনের মধ্যে আনছেন যে না 10 রাকাতই আমি পড়বো, ওটাই সব থেকে সঠিক। এবং অন্য জায়গায় যে 20 রাকাত তারাবি হচ্ছে, আপনি ভাবছেন না 20 রাকাতই আমাকে পড়তে হবে, অন্যটা তাহলে বেঠিক আছে। আপনি অন্য জায়গায় দেখছেন 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে, আপনি মনে মনে ভাবছেন না আমাকে 8 রাকাতই তারাবি পড়তে হবে, অন্যান্যগুলো সব ভুল। আপনারা একবার এই নিউজটা দেখুন, যেখানে বলা হচ্ছে যে যখন করোনা হয়েছিল, তো করোনা হওয়ার সময় ওখানে অ্যানাউন্স করা হয়েছিল যে মক্কা এবং মসজিদে নববী, এই দুটো মসজিদে 10 রাকাত করে তারাবির নামাজ পড়া হবে। কেননা হচ্ছে ভিড় হয়ে যাবার সম্ভাবনা আছে, অনেকজন একসঙ্গে সব নামাজ পড়ে, তো গ্যাদারিং হয়ে যায়, এবং ওটাকে কম টাইমের মধ্যে আনার জন্য 10 রাকাত করে ওনারা অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এবং তার আগে, করোনার আগে, ওখানে 20 রাকাত করে তারাবির নামাজ পড়া হতো। তাহলে আপনি বলেন, করোনার সময় ওনারা অ্যানাউন্স করলেন ওটা 10 রাকাত করে, আবার এই 2026-এ ওনারা অ্যানাউন্স করলেন, যেখানে লিড করলেন কারি আব্দুর রহমান সুদাই সাহেব। তো উনারই তত্ত্বাবধানে ওখানে বলা হলো যে মসজিদে নববীতে এবং মক্কার কাবা শরীফে ওই 10 রাকাত করে তারাবির নামাজ পড়তে হবে। তাহলে আমরা যেহেতু এখানে থাকি, আমাদের এখানে আপনি দেখবেন কোনো মসজিদে 20 রাকাত হচ্ছে, আবার কোনো মসজিদে 8 রাকাত হচ্ছে। আবার এই 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে নিজেদের মধ্যে আমরা দ্বন্দ্বে পড়ে গেছি। কেউ বলছেন না 20 রাকাতই পড়তে হবে, যদি কেউ 20 রাকাতের কম পড়ে, 8 রাকাত পড়ছে, 10 রাকাত, তার তারাবি হবে না, এরকমও শোনা যাচ্ছে। আবার নিজেদের মধ্যে দলাদলিও হয়ে যাচ্ছে। আবার যেই মসজিদে দেখবেন 8 রাকাত তারাবির নামাজ হচ্ছে, তারা বলছে, সেখানের ইমাম সাহেবরা বলছে যে না 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়া যাবে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, দলাদলি হচ্ছে। এবারে যারা সাধারণ মানুষ আছে, তারা কোথায় যাবেন? তারা কোনটা পড়বেন? রমজান মাস একটা ইবাদতের মাস, পবিত্র মাস। এই মাসে সারাদিন রোজা রেখে রাত্রেবেলা আমরা একটু আল্লাহর ইবাদত করি, ইবাদতের মাস এটা। তো সেই ইবাদতের সময় যদি কারোর মনের মধ্যে কেউ 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত এইরকম যদি আসতে থাকে, তাহলে অনেক সাধারণ মানুষ দেখবেন ওই তারাবির নামাজই পড়বে না টোটালি। তখন বলবেন তারাবির নামাজ, আর এটা আমি শিওর বলছি, অনেকজন তারাবির নামাজ এই জন্যই, কনফিউশনের জন্যই অনেকজন ছেড়ে দিয়েছে, শুধু এশার নামাজটা পড়ে বাড়ি চলে আসে। তাহলে আমাদেরকে এর মূল সমাধানটা বার করতে হবে যে তারাবির নামাজ মোট কত রাকাত। মনে রাখবেন, তারাবির 8 রাকাতও পড়া যায়। তার প্রমাণ হলো যে বুখারীর একটা হাদিস আছে, তারাবি অধ্যায়ে ইমাম বুখারী ওই হাদিসটাকে এনেছেন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, জিজ্ঞাসা করার পরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান মাস ছাড়া অন্য মাসে রাতে উনি 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর। এবং ওই একই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের অধ্যায়ও এনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বোঝাতে চাইছেন যে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ দুটো হচ্ছে সেম, দুটো হচ্ছে একই। কালের পরিবর্তনের জন্য দুটোর নাম আলাদা হয়ে গেছে। যেমন দেখুন, জুম্মার নামাজ, জুমার দিন যখনই আসে, তাহলে দুপুরবেলা ওটা জোহরের নামাজ বলা হয় না, ওটা জুম্মার নামাজ বলা হয়। তাহলে কালের জন্য কিছু বিধানের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নিজের মত, উনি এটা বলেছেন। এবং এর আরেকটা প্রমাণ পাওয়া যায় মুয়াত্তায় ইমাম মালিক এই গ্রন্থের মধ্যে, একটা গ্রহণযোগ্য হাদিস,
যেই হাদিসের মধ্যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়েছিলেন যে 11 রাকাত তারাবির নামাজ পড়ানোর জন্য, মানে দলবদ্ধভাবে। তো ওখানে 8 রাকাত ওই তারাবির নামাজ আর 3 রাকাত হচ্ছে বেতের নামাজ। আপনি মনে মনে ভাবছেন যে 8 রাকাত তারাবির তাহলে দলিল প্রমাণ আছে, আমি 8 রাকাত তারাবি পড়তে পারবো। অবশ্যই আপনি 8 রাকাত তারাবি পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এরপর 20 রাকাত তারাবির ব্যাপারেও বলা হয়েছে। দলিল প্রমাণ হলো যে সাহাবাদের কিছু আমল দেখা যাচ্ছে। একটা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একটা সাহাবা উনি ইমামতি করতেন এবং তারাবির নামাজ পড়াতেন টোটাল 23 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত বিতরের নামাজ। এরপর আরেকটা হাদিস আসছে যেখানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আদেশ করেছিলেন না তারাবির নামাজ দলবদ্ধভাবে পড়ানোর জন্য, তো ওই হাদিসের মধ্যে আছে উনি 23 রাকাত নামাজ পড়ানোর জন্য আদেশ দিয়েছিলেন, 20 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত বিতরের নামাজ। আর এই হাদিসগুলো সব গ্রহণযোগ্য হাদিস আমি আনছি, এখানে কোনো একদম দুর্বল হাদিস বা কোনো একদম জাল হাদিস এরকম কিছু না, সব আমি গ্রহণযোগ্য আপনাদের সামনে হাদিসগুলো আনছি। আরেকটা হাদিস যেটা মুয়াত্তা ইমাম মালিক নামক গ্রন্থের মধ্যে আছে, যে যেখানে কিছু তাবিনরা উনারা বলছেন যে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তাম এবং 3 রাকাত বিতরের নামাজ পড়তাম। তাহলে এই সমস্ত হাদিস থেকে বোঝা যাচ্ছে এগুলো সব গ্রহণযোগ্য হাদিস, যে 20 রাকাত তারাবির নামাজও আপনি পড়তে পারবেন, নো কনফিউশন, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, আপনি পড়তে পারবেন। এরপর 10 রাকাত তারাবির নামাজও আছে। 10 রাকাত তারাবির নামাজের ব্যাপারে একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 13 রাকাত নামাজ পড়তেন, ওই 10 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত বিতরের নামাজ। তাহলে 10 রাকাত তারাবির নামাজও আছে, আপনি সেখানে ডিনাই করতে পারবেন না, তাহলে আপনি 10 রাকাত তারাবির নামাজও পড়তে পারবেন। এই জন্যই তো ওই সৌদি আরবের ইমাম সাহেবরা ওনারা এই জন্যই ফতোয়াটা দিয়েছেন যে 10 রাকাত তারাবির নামাজ পড়া যাবে। ওখানের মেন মসজিদগুলোতেই তো এখন 10 রাকাত করে তারাবির নামাজ পড়ানো হচ্ছে। এরপরে আপনি 36 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন। 36 রাকাতের ব্যাপারেও একটা বিশাল বড় তাবি ওনার ফতোয়া আছে, সেই সময়তে মানুষ 36 রাকাত তারাবির নামাজ পড়তো। এরপর আপনি 40 রাকাতও তারাবির নামাজ পড়তে পারবেন। ওই একটা ফতোয়ার বইয়ের মধ্যে আছে, একজন ফতোয়া দিয়েছিলেন যে মানুষ 40 রাকাত করে তারাবির নামাজ পড়তো সেই সময়। তাহলে এই যে সব দলিল প্রমাণ এগুলোর দ্বারাই আপনি কি বুঝতে পারছেন যে আমি 8 রাকাতও তারাবির নামাজ পড়তে পারবো, হাদিস থেকে সাব্যস্ত আছে। 20 রাকাতও আমি তারাবির নামাজ পড়তে পারবো, গ্রহণযোগ্য হাদিসগুলো আসছে। এবং আমি 10 রাকাতও তারাবির নামাজ পড়তে পারবো, সেখানেও দলিল আছে। এবং 36 রাকাত আপনি তারাবির নামাজ পড়তে পারবেন, সেখানেও দলিল পাওয়া যাচ্ছে। 40 রাকাতেরও দলিল পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি মনে করি যে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়ছি আর যে 8 রাকাত তারাবির নামাজ পড়ছে সে ভুল করছে, তাকে বাধা দেওয়া উচিত, এটা ঠিক নয়। আমি যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ি তাহলে আমি মনে করছি আমি ঠিকই করছি, আর যে 20 রাকাত তারাবির নামাজ পড়ছে, যে 10 রাকাত তারাবির নামাজ পড়ছে সে ভুল করছে, এটা ঠিক নয়। তারাবির নামাজের রাকাত সংখ্যা যখন এত পরিমাণ আসছে তাহলে এর দ্বারাই বোঝা যায় যে এটা যেহেতু রমজান মাস, এটা হচ্ছে ইবাদতের মাস, এটা হচ্ছে রাত্রি জেগে জেগে মানুষ ইবাদত করবে। তাহলে এই মাসেতে আপনি রাতের বেলা তারাবির নামাজ 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, 36 রাকাতও পড়তে পারেন, 40 রাকাতও আপনি পড়তে পারেন। তাহলে এর জন্য যে সংখ্যা নির্ধারিত করে দেওয়া, হ্যাঁ এটা একটা কথা যে হাদিসের মধ্যে বা সাহাবাদের কাজের মধ্যে যেই সমস্ত সংখ্যাগুলো এসেছে ওর মধ্যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। তাহলে এই যে 2026-এ এসে আপনি যে দেখছেন যে মক্কাতে তো 10 রাকাত তারাবির নামাজ পড়ানো হচ্ছে, আর মক্কার বড় বড় মসজিদ, রিয়াজের যে বড় জামে মসজিদ সেখানে 10 রাকাত অ্যানাউন্স হয়ে গেছে। তো মক্কার যে ওই মসজিদ হারাম যেখানে কাবা শরীফ আছে ওখানে 10 রাকাত তারাবির নামাজ পড়ানো হচ্ছে, মসজিদে নববীতে সেখানেও 10 রাকাত তারাবির নামাজ পড়ানো হচ্ছে। তাহলে এই যে তারাবির নামাজগুলো পড়ানো হচ্ছে আপনি ভেবে দেখুন তো
সেখানে তো আরও অন্যান্য মসজিদ আছে যেখানে 20 রাকাত তারাবির নামাজ পড়ানো হচ্ছে, যেখানে 8 রাকাত তারাবির নামাজ পড়ানো হচ্ছে। তাহলে সেই সমস্ত ইমাম সাহেবরা, সেই সমস্ত আলেম উলামারা, ওনারা কি ইনাদের সঙ্গে খালি মতানৈক্য করেই যাচ্ছেন, খালি বিরোধিতা করে যাচ্ছেন, খালি দলাদলি করে যাচ্ছেন? এই রকম আপনারা কিছু খবর কি পাচ্ছেন? কিচ্ছু দলাদলি না। ওনারা সব জানেন যে ওনারা যে 10 রাকাত তারাবির নামাজ এখানে বলেছেন ওটা ঠিক আছে, তুমি পড়ো, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আর আমরা যে 8 রাকাত পড়ছি বা 20 রাকাত পড়ছি এটাও চলে যাবে। যাই হোক, আশা করি এই বিষয়টা নিয়ে যুগ যুগ ধরে আমাদের এখানে খুবই মতবিরোধ। কেউ যদি 8 রাকাত পড়ে তাকে এমনভাবে ক্রিটিসাইজ করা হয়, তাকে এমন চোখে দেখা হয় যেন মনে হয় সে কি একটা পাপ কাজ করে ফেললো। আর কেউ যদি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, কেউ যদি 10 রাকাত পড়ে, তাকেও যেন অন্যান্য মানুষরা এমন চোখে দেখে যেন মনে হয় কি বড় মহা পাপ সে করে ফেললো, যেন কি এমন হাইলাইট হয়ে গেল। তাহলে এই যে নিজেদের মধ্যে এই যে কমিগুলো আছে এগুলোকে আমাদেরকে দূর করতে হবে। যে যত ইচ্ছা নামাজ পড়ুক না কেন, তার সংখ্যাটা ঠিক থাকলে, হাদিসের মতো থাকলে ব্যাস এটাই এনফ। যাই হোক, আশা করি আমি এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করেছি, এবং যেহেতু সমাজের মধ্যে দলাদলি হয়ে যাচ্ছে, মন টানাটানি হয়ে যাচ্ছে, সেজন্য আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আমার জন্য, নিজের জন্য, সকলের জন্য, পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।